চলো সেই পথে চলি, এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আমাদের এই শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। সম্মানিত দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা আপনাদের সামনে আমাদের বিষয়গুলো উপস্থাপন করি এবং সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করে থাকেন। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ফাতিহাই ইয়াজদাহান। আমরা সকলেই জানি এই বিশ্বজগতে নবী এবং রসুলদের পরে যারা ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তারা হলেন ওলিয়া উলিয়া। ওলি সম্রাট হিসেবে বিশ্বজগতের সকল মানুষের কাছে যিনি নন্দিত এবং পরিচিত তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই ইয়াজদাহান অর্থাৎ রবিউল সানির সেই 11 তারিখে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। বিশ্বজগতে এমন একজন মহান ব্যক্তি যার হাতে প্রায় 12 লক্ষের মতো অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক এমনি করে আমরা এই উপমহাদেশের দিকেও যদি তাকাই তাহলে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাতে অনুরূপভাবে 90 লক্ষ মুসলিম কালেমা পড়েছেন। সুলতানের সিলেট শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে প্রায় 3.5 লক্ষ খাসিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতএব ওলিয়া উলিয়াদের অবদানটি অনস্বীকার্য। আজকের আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সেই ফাতিহা ইয়াজদাহান উপলক্ষে আলোচনা শুনব। আসুন সর্বপ্রথম আমার সাথে এদেশের খ্যাতনামা দুজন আলেমে দ্বীন উপস্থিত আছেন, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আছেন আমার বামে কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর এর সম্মানিত উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আল্লামা এ.কে.এম. ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফের কাছে জানতে চাইব যে আউলিয়া ইকরামের এই যে ফাতিহা ইয়াজদাহান তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তাদের জীবন চর্চার ক্ষেত্র হিসাবে তাদের ওফাত দিবসকে যে আমরা পালন করে থাকি, এটার শরীয়তের বৈধতা এক, অপর দিক থেকে এটার প্রয়োজনীয়তা এবং পাশাপাশি এ ধরনের ওলিয়া উলিয়াদের অবদানকে এই ধরনের ইসালে সওয়াবের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে করলে পরে তাতে আমাদের কোনো উপকার আছে কিনা? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া ওয়ালাহ আম্মা বাদ। আপনার এই সুন্দর প্রশ্নের উত্তরে আমি এটি বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর বিশেষ দিনগুলোকে স্মরণ করিয়ে দাও। এই জাক্কির শব্দের অর্থ একটা হলো জিকরা এবং জিকির দুইটাই হয়। একটা হলো সেলিব্রেট করা, তারপর এটাকে অবজার্ভ করা। অনেক জায়গায় আমি দেখেছি বিদেশে অনেক লোক এরকম আমাদের মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে যে এটাকে আপনি সেলিব্রেট করতে পারবেন না, অবজার্ভ করতে পারবেন। আবার কেউ বলে অবজার্ভ করতে পারবেন, সেলিব্রেট করতে পারবেন না। অর্থাৎ এটাকে আনন্দ ঘন উৎসাহ উদ্দীপনার সাথে এটাকে প্রতিপালন করা, এই দিবসটাকে এটা না করে তারা চাচ্ছে যে হ্যাঁ এমন একটি দিন ছিল এইটুকু করা। তো অনেকে বলে আবার কোনো দিনকে নিয়ে কথা বলাটাই এলো বিদআত, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সুস্পষ্ট আয়াতকে কোথায় নিবে? এবং আমরা যখন ফাতিহা ইয়াজদাহান নিয়ে কথা বলছি, এটি কি ইয়াজদাহান শব্দ হলো ফার্সি শব্দ এবং আপনি দেখবেন যে কাসিদায়ে দৌসিয়া হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রচিত যে কাসিদা, সেখানে দেখবেন যে একটা ফার্সিতে ইয়া বলা হয়। অনেকে আমরা জানি কিনা আমি এই প্রসঙ্গে এটা বলতে চাই যে ইরাক বললে আমরা মনে করি যে এটা আরব দেশ। ইয়েস, এখন তো আরব দেশই, কিন্তু একসময় এটা ছিল পারস্য দেশের অন্তর্ভুক্ত। এবং হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বক্তৃতা যারা শুনতেন তাদের অনেকেই ছিল ফার্সি ভাষায় কথা বলে পাশাপাশি। এই জন্য উনি ফার্সি ভাষায় বই লিখেছেন, প্রায় 11টা বই লিখেছেন, কিছু ফার্সিতে লিখেছেন, কিছু আরবিতে লিখেছেন। তো এই মহান হাস্তি এই পৃথিবী থেকে যখন যান তখন তিনি তার জমানার আলেমদের সূর্য ছিলেন, তরিকতের সূর্য ছিলেন। মানে আমরা যেমন সাধারণত মনে করি সূর্যের পাশে তারকাটা ক্ষীণ দেখায়, তেমনি তিনি ছিলেন পুরা মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী, শরীয়তের আলেম, তরিকতের আলেম
এবং যাকে তৎকালীন রাজা বাদশারা ভয় করতো এবং তার কাছে উপদেশ নসিহত নেওয়ার জন্য নিজেরা পায়ে হেঁটে আসতো। ওই আলেমরা, আমরা এখন দরবারি আলেমরা অনেক সময় যাই আমরা যে ক্ষমতার কাছাকাছি গিয়ে আমরা নিজেদেরকে অনেক বাহাদুরি করি, সেরকম ছিলেন না। তো তিনি যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, তখন দেখা গেল যে আজকের বিশ্বে আপনি আফ্রিকার যে তিজানিয়া তরিকা, মাহদিয়া, সুনুসিয়া তরিকা, এমনি করে সারা বিশ্বময় যে কাদিরিয়া তরিকা আজকে ছড়িয়ে আছে, এই যে কোটি কোটি লোক অনুসরণ তাকে করছে, কারণ হলো যে তার শিক্ষা, তার দীক্ষা, তার বেলায়েতের পাওয়ারটা এমনই সর্বব্যাপী বিস্তৃত ছিল যে এখনো মানুষ তার আধ্যাত্মিক শক্তিতে জাগ্রত করার জন্য, সেটাকে আবার বছরান্তে এই বরিবিস্তানিতে আবার নতুন করে জাগ্রত করার জন্য এটাকে এই আমরা ফাতিহা ইয়াজদাম করে থাকি। আপনার কাছে আমি আসবো, যেহেতু আসলে ফাতিহা ইয়াজদামের অর্থ যেমন তার প্রতি ঋণ পরিশোধ করার একটা সুযোগ, ইসালে সওয়াব, অপর দিক থেকে তার কর্মময় জীবন সম্পর্কে জানার একটা সুযোগ সৃষ্টি, অবশ্যই অবশ্যই, এটি কোনো সন্দেহ নেই। এখন আমি আল্লামা একেএম ফজলুল হক সাহেবের কাছে জানতে চাবো যে এই উপমহাদেশে এবং সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যারা ইসলাম প্রচারে ব্রত ছিলেন, তাদের মধ্যে এই সমস্ত পীর মাশায়েখ উলিয়া উলিয়া তাদের সেই অন্তর্ধান, দুনিয়া থেকে বিদায়ের এই সময়টাতে ওর্স হয়, ইসারে সওয়াব হয়, এই যে বিষয়গুলো হয়, তো এগুলো সম্বন্ধে আমরা তো কিছুটা জানলাম যে তাদেরকে স্মরণ করি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে গাউসুল আজম পর্যায়ের একজন ওলি ছিলেন, এই পর্যায়ে আপনার কাছে একটি বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমনটি ডক্টর আব্দুল মারুফ সাহেব বলেছেন যে সূর্যের মতো ছিলেন শরীয়তের ক্ষেত্রেও এবং তরিকত আধ্যাত্মিকতার ক্ষেত্রেও, এবং তার সমসাময়িক যারা আউলিয়া কেরাম যারা ছিলেন এবং বিশ্বব্যাপী, শুধু ইরাক বলে নয়, বিশ্বব্যাপী উলামায়ে কেরাম যারা ছিলেন, সকলেই ওনার যোগ্যতা এবং আল্লাহর দরবারে ওনার গ্রহণযোগ্যতা, ওনার তাকওয়া পরহেজগারের জন্য ওনাকে বিভিন্ন উপাধিতে ওনাকে ডাকতেন, ভূষিত করতেন। সেই উপাধিগুলো যেগুলো তৎকালীন যুগের সার্বজনীন মতামতের ভিত্তিতে ওনার জন্য ব্যবহার করা হতো, তার মধ্যে একটা হলো গৌসুল আজম, এবং সেটার অর্থ হলো দুঃখী মানুষের, যে সকল মানুষ কষ্টে থাকে, দুঃখে থাকে, দুনিয়া এবং আখিরাতের রাস্তা দেখানোর জন্য যে সহযোগিতা, সে সাহায্য সহযোগিতা করা। আসলেই তো সত্যিকার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কেরামতের মধ্যে একটা কেরামত, সর্বজন স্বীকৃত কেরামত, একটা কেরামত, তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং পাশে একটা অসুস্থ রোগী পড়ে আছে, তিনি পাশে গিয়ে এটার হাত বুলিয়ে দিলেন, সে সাথে সাথে সুস্থ হয়ে গেল। এটা ছিল এক ধরনের প্রতীকী ধর্ম। সে জবান খুলে বলল যে আমি তো দিন ছিলাম, আমি রোগাক্লিষ্ট ছিলাম, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে পুনরুজ্জীবন দান করলে। সেই জন্য ওনার নাম মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবন। আমরা আসতেছি, একটি ফোন আমরা নিয়ে নিই, তারপরে আবার আপনার কাছে আমরা ফিরবো। জি দর্শক, হ্যাঁ দুঃখিত, লাইনটি কেটে গেছে। তো আপনি যেটা বলছিলেন, সেই জন্য যেখানে তিনি ধর্মের পুনঃসংস্কারকারী যাকে আমরা বলি, তো ধর্মের এত বড় সহযোগিতা তিনি করেছেন, তো ওনার জন্য গৌসুল আজম এই যে উপাধিটা, এটা সঠিক অর্থেই প্রযোজ্য। আর এটা উনি নিজে কিন্তু দেননি, সমসাময়িক আউলিয়া কেরাম এবং উলামায়ে কেরাম যারা ছিলেন এবং পরবর্তী যুগে প্রশ্নাতীতভাবে, সংশয়হীনভাবে যে সকল উপাধি ওনার জন্য প্রয়োগ করা হয়, তার মধ্যে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী অত্যন্ত সুন্দর। আমরা যেটা আপনার কাছে, যে আমি বলতে চাই, উনি যেটা কথা বললেন যে গৌসুল আজম বলতে অনেক বলে যে এটা একটা শিরকি কথা। গৌসুল আজম মানে সবচেয়ে বড় যে সাহায্যকারী, ত্রাণকর্তা। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটি হলো একটি ইসতিলাহ বা টার্মিনোলজি। যেমন আমরা এর মধ্যে বলি যে আর্মির মধ্যে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, এইভাবে আমরা বলে থাকি। এটা তেমনি আধ্যাত্মিক জগতের মধ্যে এইভাবে সালেক থেকে শুরু করে তারপরে নুকাবা, নুজাবা, আওতাদ, আবদাল, এবং তারপর হলো গাউসুল আজমের লাস্ট স্টেপ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে সাহায্য করতে চাইলে তার স্পেশাল ক্ষমতা, তখন তাকে এটা দিয়ে দেওয়া হয়, তিনি আবদালদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন। এইটা ভুল বোঝার কোনো কারণ নাই। আমরা আপনার কাছে আবার আসতেছি, একটি ফোন আমরা নেই। যে দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে আপনার পরিচয় দিয়ে। আমি জানতে চাচ্ছি, এটা যে কোরআনে সূরা ইউনূসের প্রথম নম্বরে বলতেছে আলিফ লাম রা তিলকা আয়াতিল কিতাবিল হাকিম, এই
এগুলো কেবল জ্ঞান গর্বের আয়াত, এটাকে কোন গর্বের আয়াতের কথা বিশেষ প্রকাশ করা হয়েছে এটা জানতে চাচ্ছি। জি, আপনি একটু অপেক্ষা করুন, আমাদের আলোচনার মধ্য দিয়ে আপনার প্রশ্নের জবাব আমরা দিয়ে দিব। তো একটি বিষয় যেটা জানা দরকার যে আমি এই জায়গায় একটু যোগ করি। আচ্ছা, উনি যেটা বললেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজেও কিন্তু সেই মাকাম, সেই মর্তবার কথা উনি ওনার প্রসিদ্ধ গোসিয়া শরীফে বলেছেন, আনা ফি হাদরাতি তাকরিব ওয়াহদি ইউসাররিফুনি রব্বি হাসবি জুল জালালি। তিনি নিজে বলেছেন, আমি আল্লাহর দরবারে আউলিয়া কেরামের মধ্যে একটা এক্সেপশনাল মর্তবায় কিন্তু আমি উন্নীত হয়েছি, যেই মর্তবায় অন্য কোনো অলি গৌস কুতুবার যেতে পারেনি, ওই মর্তবাটার নাম হলো গৌসুল আজম। কিন্তু পাশাপাশি একটি কথা ডক্টর সৈয়দ আব্দুল আল মারুফ আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে প্রচলিত যে কতগুলো তরিকা আছে, যেমন কাদরিয়া তরিকা, তারপর নকশবন্দি তরিকা, তারপর আপনার চিশতিয়া তরিকা, অনেকেই বলছেন যে এই কাদরিয়া তরিকা এগুলো আবার কি জিনিস, এগুলো তারা একটা সাধারণ কিছু মনে করছে যেগুলো প্রয়োজন। জি জি, এখন অনেকে বলেন যে তরিকার কেন হবে, তরিকা শব্দটি হলো তরিক থেকে, তরিক মানে পথ, পথের আরেকটি শব্দ আছে সাবিল, সাবিল আছে। আল্লাহ তাআলা বলছে ওমান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যাহারা আমার বিষয়ে, মানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের প্রচেষ্টা সাধনা করবে, আমি তাদেরকে অবশ্যই দেখাবো অনেকগুলি পথ। সুবুল শব্দ হলো সাবিলের বহু বছর। এখানে আল্লাহ তাআলা অনেকগুলি পথ দেখাচ্ছে কেন, বলতে পারবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কারণ হলো যে আমরা যখন বড় সড়কে যাই, যাওয়ার আগে ছোট ছোট গ্রামের পথ দিয়ে আমরা যেতে হয়। সিরাতুল মুস্তাকিম আমাদের মেইন সড়ক, কিন্তু এই মেইন সড়কে উঠতে হলে তো আমাদের কিছু সাবিল লাগবে। এই জন্য এই বিভিন্ন পথ যখন দেয়, এটি হলো এই পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে উৎসারিত। এমন নয় যে নতুন করে একটা এমন কথা বললো যেটা কোরআনে নেই, হাদিসে নাই, যেটার সাথে ইসলামের মূল স্পিরিটের সাথে নেই। কারণ এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই যে মা লাইসা মিনহু কথাটা বলেছেন, সময় কমের জন্য আমরা বিস্তারিত বলতে পারি না। বলছেন যে এই ইসলামের মধ্যে যে এমন কোন কিছু নতুন উদ্ভাবন করবে যা এর ভিতর থেকে উৎসারিত নয়, তাহা প্রত্যাখ্যাত। তো এর ভিতর থেকে উৎসারিত হতে পারে, এই জন্য মুসলিম শরীফ হাদিস আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যা। এই হাদিস দ্বারা বলছে যে নতুন একটি ভালো পথ আবিষ্কার করবে। সে ভালো পথ কি? আপনারা দেখেন কাদিরিয়া তরিকার যে সবকগুলি, সেখানে বলবে যে আপনি এতবার আস্তাগফিরুল্লাহ পড়ে, এতবার দুরূদ শরীফ পড়েন। অর্থাৎ একটা মালা গাঁথার জন্য সবচেয়ে সুন্দর সুন্দর ফুলগুলি এনে একটা মালা গেঁথেছে। তাই বলে কি পৃথিবীর সমস্ত বাগিচা বাগান এগুলিকে অস্বীকার করা হয়েছে? বাগিচা ছাড়া তার ফুল হবে না। সাধারণ মানুষের জন্য সুন্দর করে একটা পথ দেখানো হয়েছে। চমৎকার। আমরা শুনলাম একটা ফোন আছে, আমরা ফোনটা রিসিভ করি। যে সময় দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভব। হ্যালো, যে দুঃখিত, আমরা হয়তো মনে আবার চেষ্টা করবো। আপনার কাছে যে বিষয়